All content provided by this channel is made for educational purpose. Before buying a bank or purchase, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. এটা হচ্ছে CISH এর অরুণিকা, ঠিক আছে। এই অরুণিকাটা আমার কাছে পেয়ে যাবে 150 টাকা, সেফ 150 টাকা এই অরুণিকাটা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এই একটা অরুণিকা দেখো, এই একটা বড় অরুণিকা, পুরনো চারা, গোড়া মোটা, আমার বুড়ো আঙুলের থেকে গোড়া মোটা, এই অরুণিকা। এই অরুণিকা আপনার 300 টাকা পড়বে। আবার 250 টাকাতে অরুণিকা রয়েছে, 250 টাকা। পুরনো গাছ, হাইট ডাউনে গ্রাফটিং, এই হাইট, ঠিক আছে। এটা হচ্ছে অরুণিকা দেখালাম। আমার কাছে সব গাছই এরকম ছোট বড় সব রকম সাইজের থাকে, ঠিক আছে। যেমন শ্রেষ্ঠা, এই শ্রেষ্ঠাটা আমার কাছে 250 টাকা। এটাও পুরনো চারা, কিন্তু কেউ যদি আবার ঝোপালো চারা চায়, হেলদি চারা চায়, তার জন্য বলবো এই একটা চারা আছে দেখুন, ঠিক আছে। আমি সব রকম ধরনের চারা রাখি, ঠিক আছে। ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়। আমি প্রতিটা কাস্টমারকে একটাই কথা অনুরোধ করব, সেটা হচ্ছে হাই লিখে দরকার নাই, সন্ধ্যে 7টা করে সরাসরি ফোন করুন। আপনার কী ধরনের চারা দরকার, ছোট লাগবে না বড় লাগবে, ছোট হলে কম দাম। যেমন এই যে চারাটা, এরকম ধরনের চারা হলে 250 টাকা, এরকম ধরনের চারা হলে 350 টাকা। এই চারাটা কতগুলো ব্রাঞ্চ আছে দেখো। অম্বিকা, এই অম্বিকাটা দেখো, গোড়াটা দেখো আমার বুড়ো আঙ্গুলের থেকে মোটা। এরকম ধরনের অম্বিকা নিলে 300 টাকা, আবার ছোট অম্বিকা নিলে আমার কাছে 150 টাকাতে পেয়ে যায়। আমি প্রতিটা গাছই ছোট বড় দুরকম সাইজ দেখা দেবে, দুরকম 3 রকম আমি সাইজ রাখি। একটা ফ্লোরিডার আম ক্যারি, দুর্দান্ত খেতে, খুব ভালো একটা জাত। এই গাছটাকে দেখো, গোড়াটা দেখো, ঠিক আছে। ক্যারি বড় গাছও আছে, আবার নর্মাল গাছও আছে। এটা নর্মাল মানে কি একটু হালকা পাতলা, কিন্তু এটাও ঝোপালো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট অ্যারোমাডুরিয়ান লঙ্গান, ঠিক আছে। এই লঙ্গানটা আমার কাছে 500 টাকায় পেয়ে যাবে। আবার কেউ যদি বড় গাছ চায়, এই যে আমার থেকে বড় গাছ, 12 ইঞ্চি জিও ব্যাগ সেটিং, হাইটটা দেখে নাও, এই গাছও আমার কাছে পেয়ে যাবে। আবার এই একটা আছে হোয়াইট, আর দেখো 12 ইঞ্চি জিও ব্যাগ সেটিং, গোড়াটা দেখাও তাহলে বুঝতে পারবে। 500 টাকা থেকে শুরু। এবার যে যেরকম হাইটের গাছ নেবে সেটা আমাকে সরাসরি ফোন করবে, সরাসরি ফোন করে। বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা কলকাতায় থাকেন, বিভিন্ন নার্সারিতে আপনারা যান, বিভিন্ন রকম আম, বিভিন্ন রকম পেয়ারা, বিভিন্ন রকম লাঙ্গান্সের ভ্যারাইটি আপনারা দেখেন। কিন্তু যারা মূলত কলকাতার নিকটে যারা অবস্থিত বা যারা থাকেন, তাদের জন্য কিন্তু কলকাতার মধ্যেই খুব সুন্দর একটি ফলের গাছের নার্সারি আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা জানেন এই নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অতীতে আপনারা একাধিকবার দেখেছেন। তো বর্তমানে যারা রয়েছেন কলকাতা বা কলকাতার আশেপাশে, তাদেরকে কিন্তু বিভিন্ন রকম জেলায় যে নার্সারিগুলো রয়েছে তাদের ওখানে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা কিন্তু এই নার্সারি থেকেই সংগ্রহ করতে পারেন বিভিন্ন রকম ফলের গাছ, যেইগুলো আপনারা ছাদ বাগানে রাখেন। যেমন ধরুন, বিভিন্ন রকম বিদেশি আম রয়েছে, ঠিক তেমনি রয়েছে বিভিন্ন রকম লাঙ্গান্সের প্রজাতি। যারা লাঙ্গান পছন্দ করেন তারা কিন্তু এই নার্সারি থেকে আসতে পারবেন। হ্যাঁ, আমি সেই নার্সারির কথাই বলছি, কলকাতার বাঁশদ্রোণীতেই অবস্থিত বিশ্বাস নার্সারি। সুকুমারদাকে আপনারা প্রত্যেকেই জানেন, যে এই নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল যারা অতীতে দেখেছিলেন প্রচুর বিদেশি আমের কালেকশনস, প্রচুর কিন্তু রয়েছে লাঙ্গানের ভ্যারাইটি, বেদানার ভ্যারাইটি, পেয়ারার ভ্যারাইটি, জামের ভ্যারাইটি, সমস্ত কিছু রয়েছে। তো আমি বলবো একবার অন্তত বিশ্বাস নার্সারিতে আপনারা আসুন। এই নার্সারির কিন্তু অনলাইনের পরিষেবাও রয়েছে এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। যারা মূলত কলকাতার মধ্যে থাকেন তারা একবার অন্তত এসে ঘুরে যান এই বিশ্বাস নার্সারিতে। একদম বিশ্বাস নার্সারি কিন্তু অথেন্টিক এবং জেনুইন গাছ আপনাদেরকে বহু বছর ধরে দিয়ে আসছে, বর্তমানেও কিন্তু দিচ্ছে, আর আগামী দিনেও কিন্তু দেবে। তো আমি দেখাবো আজকে আপনাদের বেশ কিছু আমের ভ্যারাইটি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাঙ্গানের ভ্যারাইটি, তার সঙ্গে কিছু রয়েছে পেয়ারা, বিভিন্ন রকম সাইট্রাসের প্রজাতি, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। আর এই নার্সারির যে কর্ণধার সুকুমারদা রয়েছে, তার সাথে কথা বলবো, এখানে জানবো কি কি ভ্যারাইটি রয়েছে, কেমন রয়েছে চারার কোয়ালিটি, কি রয়েছে তার দাম, সমস্ত কিছু কিভাবে আসবেন এই নার্সারিতে, সব কিছু জানাবো। তাই অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে দেখার। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো পেয়ে গেলাম সুকুমারদাকে। প্রথমেই সুকুমারদা, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত। বহুদিন পর গ্রিন ওয়ার্ল্ড কিন্তু এই বিশ্বাস নার্সারির প্রতিবেদন
দেখানোর জন্য আজ এসছে আপনার এই যে ভ্যারাইটিসগুলো রয়েছে। প্রথমেই আপনি বলুন যে এই নার্সারিতে, মানে আপনার এই নার্সারিতে কলকাতায় অনেক মানুষ আছেন যারা দূরে যেতে পারেন না, তাদের জন্য তো এই বিশ্বাস নার্সারি একদম পারফেক্ট, কারণ তাদের এই ধরনের নার্সারি এবং তাদের কাছাকাছি কোনো নার্সারি তারা চান। তো কিভাবে আসবে একটু বলে দিন আপনি। আচ্ছা, প্রথমেই বলি, এটা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বাসধনী। অনেকে কলকাতায় লিখে দেয়, দেখেছি অনেক নার্সারি আছে কোথায় জঙ্গলের মধ্যে, কিন্তু কলকাতা ইউজ করে, কিন্তু এটা কলকাতা মানে কলকাতা, দক্ষিণ কলকাতা মানে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ। টালিগঞ্জের পরে 3 কিলোমিটার আসলে বাসধনী, টালিগঞ্জ বাসধনী, এটা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আমার এখান থেকে কলকাতার কাছাকাছি, আমার এখান থেকে হলে তার কাছে বাড়িতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে। তার থেকে আরও একটা ভালো ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ধর্মতলা থেকে বা এসপ্ল্যানেড থেকে যে সমস্ত জায়গা, সেটা শিলিগুড়ি হোক, আসানসোল হোক, দুর্গাপুর হোক, পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, সমস্ত জায়গায় বাস সার্ভিসের ব্যবস্থা আছে। এবং বাস সার্ভিসে অনেক ডেলিভারি চার্জটা কম লাগে। একটা ব্যাগ পাঠাতে আমাদের খরচা হয় 600 টাকা, কিন্তু একটা ব্যাগে গাছ যাচ্ছে 10 থেকে 12টা 14টা। তা 12টা গাছ মানে কুরিয়ার করতে গেলে 12 দুগুণে 24-25 কিলোর উপরে হয়। 25 কিলো মাল একজনকে কুরিয়ার করতে গেলে অনেক টাকা ডেলিভারি চার্জ করে। সে তার থেকে অনেক সুবিধা হচ্ছে বাস সার্ভিস। আচ্ছা, এছাড়া দূরে যারা আছে, কথা কেউ আসাম, ত্রিপুরা বা আমাদের কি বলে উত্তরপ্রদেশ, গুজরাট, সমস্ত জায়গায় ট্রেন সার্ভিসের ব্যবস্থা আছে। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন সার্ভিসের ব্যবস্থা আছে। একদম বিভিন্নভাবে কিন্তু আপনারা এই নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে পারেন। যেমন রয়েছে বাস সার্ভিস, তেমন রয়েছে ট্রেন সার্ভিস। আর যারা কলকাতার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই নার্সারিতে অনায়াসে চলে আসতে পারেন। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই বাসডোরিতে চলে আসা যায় খুব সহজে। তো নার্সারি থেকে এসে সংগ্রহ করতে পারে, যার যেরকমভাবে সুবিধা সে সেই রকমভাবে কিন্তু নিতে পারেন বিভিন্ন রকম ফলের গাছ। যারা অথেন্টিক গাছ এবং জেনুইন ভ্যারাইটিস রিজনেবল প্রাইসে নিতে চান, তাদের জন্য কিন্তু বিশ্বাস নার্সারি একদম আইডিয়াল একটা নার্সারি। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, সুকুমারদাকে বলবো যে সুকুমারদা, কিছু ভ্যারাইটিস আপনার ইউনিক রয়েছে, আমের ওপর রয়েছে, লাঙ্গানের ওপর রয়েছে, চলুন একটু আমাদের দেখাতে থাকুন এবং তার কোয়ালিটিগুলো কীরকম সেটাও একটু দর্শক দেখিয়ে দিন। আমার গাছে প্রচুর ফল ছিল। যে জাতটাতে আমলকি মানেই যে ফল হবে তার কোনো মানে না। এটা হচ্ছে বেনারসের জাত। আমার একটা বেনারস থেকে এটাকে কালেক্ট করা, ঠিক আছে। আমি প্রচুর গাছ, আমি হোলসেলে করেছি এই গাছ। তা এই গাছটা আপনারা 300 টাকার মধ্যে গ্যারান্টি সহকারে, আসছে বছর এই গাছে ফুল আসবেই আসবে, ঠিক আছে। সেই ধরনের ফুল আসলে হবে না, এই গাছে ফল হবে। দেখুন, এই রকম নিশ্চিত করে একদম গ্যারান্টি, কিন্তু ফলন নিশ্চিত একদম নেক্সট ইয়ারে। এই রকম ভাবে কিন্তু গাছ একমাত্র আমার পুরনো ভিডিও দেখলে মানুষের দেখতে পারবে, পুরনো ভিডিও অনেকে করে গেছিল, সেই গাছে ফল সমেত, একটা দুটো না, অনেক ফল সমেত আমার কাছে এই গাছেরই বড় গাছ ছিল। একদম। আর এই ধরনের গাছগুলো বাস, ট্রেন সবে তো পাঠানো যাবে, সব জায়গায় পাঠানো যাবে। যার যেরকম ভাবে সুবিধা সে সেই রকম ভাবে নিতে পারেন। তবে একটা কথা বলবো, আপনারা কিন্তু সন্ধ্যে 7টার পরে সরাসরি ফোন করুন, লেখার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেখানে ফোন করবেন, যার যা ভ্যারাইটি প্রয়োজন আপনারা জানিয়ে দেবেন। আমি সবাইকে একটাই কথা বলি, আপনি গাছ নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, কিন্তু আপনি হাই লেখার প্রয়োজন নাই। আপনার গাছের পরিচর্যার ব্যাপারেও জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু সন্ধ্যার পরে ফোন করুন, আপনার যা জিজ্ঞাসা সবকিছু পরে করবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত রকম গাইডেন্স পেয়ে যাবেন। আচ্ছা, এর আগে তো আমি ছোট গাছ দেখালাম, যেমন দেখালাম 150 টাকায় অরুণিকা, 250 টাকায় অরুণিকা। আচ্ছা, সাথে সাথে আমার কাছে কিন্তু বড় গাছ তৈরি করা হয়। এই গাছটা দেখেন আমার হাইটে, আচ্ছা, ঠিক আছে, ভ্যারাইটি কিন্তু হাইট আলাদা, পুরনো গাছ। এই গাছটা সামনে বছর ফল নেওয়া যাবে। শুধু অরুণিকা না, দেখুন এটা যেমন আছে কিং অফ চাকাপাত। এই গাছটা দেখুন, এর গোড়া দেখলে বুঝতে পারবেন কতটা মোটা আছে। কিং অফ চাকাপাত আছে, নামডগমাই গোল্ডেন আছে, ঠিক আছে। একটা সুরঙ্গনা বলে জাত আছে, অল টাইমের জাত, ঠিক আছে। এরকম প্রতিটা 11 সাই আছে, কাটিমন আছে, মানে প্রতিটা জাত আমি স্পেশালভাবে বড় করে আমি আলাদা রাখি। একটা সেট থাকে, মিডিয়াম একটা থাকে, যেরকম আমি দেখালাম 250 টাকা 300 টাকা অরুণিকা আছে, আবার 150 টাকা অরুণিকা আছে, আবার এরকম বড় হাইটের অরুণিকা আছে। যার যে ধরনের গাছ লাগবে, ওই জন্যই আমি প্রতিটা মানুষকে বলি ফোন করুন। আপনার ছোট গাছ লাগবে না বড় গাছ লাগবে, আপনি বলবেন, আপনাকে আমি দাম বলে দেবো। একদম। বন্ধুরা, এবার এলাম কিন্তু লাঙ্গানের যে ভ্যারাইটি তার এই বেডে এলাম, রয়েছে কিন্তু প্রচুর মাতৃ গাছ সহ রেডি করা প্ল্যান্ট। প্রথমেই সুকুমারদাকে জিজ্ঞাসা করব, আপনার এখানে কতগুলো লাঙ্গানের ভ্যারাইটি রয়েছে? লাঙ্গানের যে জাতগুলো পরীক্ষিত বা অনেক দিন ধরে মার্কেটে এসছে, যেগুলো ফল খেয়ে দেখেছি ভালো, আচ্ছা, সেগুলো রেখেছি।
এই দেখুন, যেমন এই একটা ভিয়েতনাম সাইগন, হ্যাঁ এই তো পাতা দেখেই বোঝা যাচ্ছে। ভিয়েতনাম সাইগন এত বড় গাছ হয়েছে, হ্যাঁ। কিন্তু এত বড় গাছ এখনো ফল আসেনি, ঠিক আছে, হ্যাঁ কিন্তু আশা করি আসবে। কিন্তু তার মানে ভিয়েতনাম সাইগনটা হচ্ছে মাটির জন্য মনে হয় বেটার, আমার ধারণা এটা, আচ্ছা ঠিক আছে, মাটির জন্য বেটার। গাছ তো দেখে বুঝতে পারছেন ভিয়েতনাম সাইগন একদম ঠিক পাতা আছে। দেখে কোনো মানে বোঝাই আচ্ছা, যাচ্ছে কোনো কিন্তু মানে হোয়াইটের অবকাশ ক্ষেত্রে নেই। ছোটোর থেকে ফল আসছে, হোয়াইটের ফলের সাইজ অনেক বড়, মানে যেটা অ্যারোমা ডুরিয়ান অ্যারোমা ডুরিয়ান। আর অ্যারোমা ডুরিয়ানের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এই যে প্রথমে এই ফুলগুলো এসেছিল হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত গরমের সময়, ফলগুলো তখন দাঁড়ায়নি, তারপরে কিন্তু এই যে ফুল আসা শুরু হয়েছে, দেখুন এখানে গুটি দাঁড়িয়ে গেছে, এখানে ফুল এসছে, এইবারেই চলতে থাকবে অন্তত 5-6 মাস ধরে এটা চলতে থাকবে, মানে এটার একটা প্রবণতা দেখা যাচ্ছে 3-4 বার ফল, হ্যাঁ, মানে একসঙ্গে হচ্ছে, বড় ফল ছোট ফল আবার আবার নতুন ফুল। করে ফুলও কিন্তু আসছে। অল টাইম বলবো না, কেন এটা যে বছরে কয়েকটা মাসের জন্য এটা হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে। আর একদম হোয়াইট ছাদ বাগানের জন্য সব থেকে উপযোগী, কেন ড্রপ নেচার আছে, ফলের সাইজ বড়, আটি ছোট, আচ্ছা। 4 সিজন তো আছে। আর এর চারা রেডি, চারা 500 টাকা থেকে শুরু, এবার আমার 6 ফুট হাইটেও গাছ আছে, মানে যার যেরকম পছন্দ সে যেরকম। সেরকম ভাবে হ্যাঁ, নিতে পারবে। হ্যাঁ। আর এই গাছগুলো আপনার তো মূলত মাদার গাছ। না, এখান থেকে আমার বড় গাছ, আমার আরো প্রচুর ছিল বড় গাছ। আচ্ছা, মানে 12 এগুলো ইঞ্চি, 15 কেউ ইঞ্চি, চাইলেও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু এইটা বাদে, নীল ড্রামটা বাদে, আচ্ছা, ঠিক আছে। এইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু রেডি করা গ্রো ব্যাগ সেটিং গাছ রয়েছে, এইগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। ভালো করে আমি দেখাতে বলবো, এখানে কিন্তু প্রত্যেকটা গ্রো ব্যাগ সেটিং করা রয়েছে, 12 ইঞ্চি বড় ব্যাগ আছে। 12 ইঞ্চি গ্রো ব্যাগে। এইগুলো কিন্তু আপনারা নিয়ে ফল খেতে পারেন। এই ধরনের রেডি করা গাছ এই মুহূর্তে পাওয়া যাবে বিশ্বাস নার্সারিতে। আপনারা আসুন, একবার অন্তত নার্সারি থেকে ঘুরে গেলে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে, কারণ ভ্যারাইটির কিন্তু শেষ নেই। একটা প্রতিবেদনের মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব নয়, তো আমি তার মধ্যে চেষ্টা করছি বেশ কিছু ভ্যারাইটিস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। কমলা মৌসুম্বি বা মালটার মধ্যে যে কটা গাছ আমি দেখেছি এতদিনে, আমার এতদিনের এই নার্সারি অভিজ্ঞতায়, তাতে করে আমি দেখেছি বর্তমানে অ্যাফোরার আর ফ্রিমন্ট বলে যে দুটো জাত আছে, দুটোতেই দুবার হয়। এই গাছটাতে একটা অক্সিজেনের ফল ছিল, কদিন আগে আমি ফলটা পেরেছি, যথেষ্ট খেতে ভালো। আর এইটা হচ্ছে সিজনে যে ফলটা এসছে, ফলের ধারণ দেখো, ঠিক আছে। এই অ্যাফোরারের ছোটো চারার থেকে শুরু করে, আর রংপুর রুস্টকের উপরে আছে, রংপুর রাফ লেমনের রুস্টকের মধ্যে আমার অ্যাফোরারের চারা আছে, ফ্রিমন্টের চারা আছে, সুইট ম্যান্ডারিনের চারা আছে। সুইট ম্যান্ডারিনটা খুব ভালো, এখানে আমার গাছে ফল হয়ে আছে। এই দেখো থোকা, সুইট ম্যান্ডারিনের থোকা হচ্ছে, থোকায় ফল আসে, ঠিক আচ্ছা, আছে। এই প্রসঙ্গে একটা কথা আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখবো, যেই সব সাইট্রাসের প্রজাতিগুলো আপনারা দেখছেন, অনেকেরই প্রশ্ন থাকে যে এর রুট স্টক কী থাকে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি বলবো, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইট্রাসের ভ্যারাইটি এখানে রয়েছে, বিভিন্ন রকম সাইট্রাস, এর সমস্ত প্রায় রুট স্টক কিন্তু রংপুর লাইম আর এবং রাফ লাইম এবং হচ্ছে আপনার রংপুর। এই রুট স্টকের ওপরেই কিন্তু রয়েছে সাইট্রাসের প্রজাতি। আপনারা এখান থেকে এসে এর বিভিন্ন মাতৃগাছ দেখতে পাচ্ছেন, চারা কিন্তু রয়েছে। সুকুমারটাকে জিজ্ঞাসা করব, এই ধরনের চারা বন্ধুরা পাবে তো? হ্যাঁ পাবে, এখানে আসলে ওই সাইড দিয়ে সব ওইদিকে সব চারা এখানে এই যে চারা রয়েছে আমি একটু দেখাবার চেষ্টা করব। প্রচুর রয়েছে চারা, এক ধার থেকে রাখা রয়েছে চারা, যার যা প্রয়োজন, যা ভ্যারাইটি প্রয়োজন সবই কিন্তু আপনার রংপুর এবং রাফ লাইমের ওপর কিন্তু করা রয়েছে। আপনারা নিশ্চিন্তে এই ধরনের সাইট্রাসের প্রজাতিগুলো কিন্তু নিতে পারেন। আগামী দিনে যারা চাইছেন, শীত আসছে, তো সেই শীতে যারা মনে করছেন যে এই ধরনের ভ্যারাইটিগুলো লাগাবেন, তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে আর পারবেন। রংপুর আর রাফলেমনের মধ্যে একটা এক্সট্রা সুবিধা আছে, সেটা অনেকেই জানে, সেটা হচ্ছে বাতাবি রুস্টকে গাছ করলে খারাপ আমি বলছি না, কিন্তু বাতাবি রুস্টকে যখন আমরা ছাদ বাগানীদের জন্য কি হয়, সমস্যাটা হচ্ছে ছাদ বাগানীদের জন্য বাতাবি রুস্টকের শিকড়গুলো মোটা মোটা হয়। একটা গাছ ধরুন আমি ড্রামে রেখেছি, ড্রাম থেকে যখন শিফট করতে যাব, শিকড় যখন ওটাকে পুনিং করা হয়, মানে দিয়ে কাটা হয়, সেক্ষেত্রে দেখা যায় মোটা মোটা শিকড়। কিন্তু রাফ লেমন আর রংপুর লাইমে যে ওদের যে গুচ্ছ টাইপের সরু সরু শিকড় হয়, সেক্ষেত্রে মানে হেয়ারি রুট, হ্যাঁ, সেক্ষেত্রে ওটাকে মাটি কমানোর সময়, ধরুন একটা আমার 10 ইঞ্চি টবে আছে, সেটা ঠিক আছে 12 ইঞ্চিতে করবো, বা একটা 18 ইঞ্চিতে আছে, ওটাকে আমি চেঞ্জ করবো, 3 বছর হয়ে গেছে। কিন্তু ওই যে বাতাবি স্টকের মধ্যে মোটা মোটা শিকড় থাকে, আর এর কিন্তু সরু সরু শিকড় থাকে, ভালো করে মাটি ছেটে এটাকে আমি আবার অন্য জায়গায় শিফট করতে সুবিধা হয়, কোনো সমস্যা হয় না, রিপোর্টিং করতে কিন্তু ওভারঅল কোনো সমস্যা হয় না। তো আমি বলবো অবশ্যই এই রুট স্টকগুলো চয়ন করুন, রাফ লাইম এবং রংপুর। এই ধরনের রুট স্টকগুলো কিন্তু অনেক বেশি ফলপ্রসূ। আমাদের দক্ষিণবঙ্গের জন্য অ্যালিমোটা অতটা ভালো না। অ্যালিমো কিন্তু আমি দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই দেখেছি রুট ড্যামেজ হয় একদম। তো অতীতে আমরা যারা গাছপালা করতাম বা গাছপালা এখনও করি,
তারা কিন্তু বাতাবি রুটস্টকের ওপর আমরা বিভিন্ন রকম সাইট্রাসের প্রজাতি নিয়ে করেছি। তো তুলনামূলকভাবে আমি বলবো রংপুর লাইম এবং রাফ লাইম দুটো ভালো, এই ধরনের রুটস্টক যদি কোনো গাছে ব্যবহার করা হয়, যেখান থেকে আপনারা কিন্তু বিশেষ করে ছাদ বাগানীদের জন্য ভালো। ছাদ বাগানীদের জন্য আদর্শ এবং দ্রুত ফল আসে এবং রসের পরিমাণ, জুসের পরিমাণটা অনেক বেশি থাকে, মিষ্টত্বের পরিমাণ অনেক বেশি হয় এবং গাছের কোয়ালিটি ওভারঅল অনেক বেশি বেটার থাকে দেন বাতাবি রুটস্টক। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে বলি, একটা সময় আমরা দেখেছি মালটা বা মৌসম্বি মানে 1 থেকে 2 বছরে ফল আসে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের আমি বলতে পারি এই অ্যাফোরার আর ফ্রিমন্ট সুইট ম্যান্ডারিন আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। এই অ্যাফোরারের 3 বছর ওয়েট করতে হচ্ছে না, অ্যাফোরা 3 বছর ওয়েট করতে লাগে না, 1 বছরের চারা থেকে অ্যাফোরার ফ্রিমন্টে ফল আসে। যেমন এই একটা দেখাই, এই গাছটা নিশ্চয়ই 3 বছরের গাছ না, এই ছোট গাছটা এটা ফ্রিমন্টের গাছ, এটাতে কিন্তু ফল ধরেছে, ফল চলে এসছে। ওপারে আমার অ্যাফোরার আছে, সুইট ম্যান্ডারিন আছে, ছোট গাছ, সেই ছোট গাছে ফল এসছে। তার মানে এই কয়েকটা যে কমলা লেবুর জাত আছে বা ম্যান্ডারিন, এই অ্যাফোরার, ফ্রিমন্ট, সুইট ম্যান্ডারিন, ডেজি, এইগুলোকে কিন্তু 3 বছর ওয়েট করতে হচ্ছে না। একটা সময় আমরা ছাতুকি কমলা, ভুটানি কমলা, পাকিস্তানি কমলা এগুলো আমরা দেখেছি মোটামুটি 3 বছর না আসলে না হলে ফল হয় না, আসে না, ফুলই আসে না। কিন্তু এইগুলোতে ছোট থেকে ফুল আসে, ছোট অবস্থা থেকেই ফুল। সুইট ম্যান্ডারিনে কিন্তু এখন গাছে ফুল আছে। আচ্ছা সুকুমার দা, এই যে আপনি ড্রামে এই মাতৃ গাছগুলো করেছেন, এইগুলোর বয়স আনুপাতিক কিরকম? মোটামুটি এভারেজ মোটামুটি 3 বছরের আশপাশে এখানে গাছ মানে আছে। তাতে কিন্তু বেশ ফলন এসছে, মানে ফলের এটা হচ্ছে সংখ্যা কিন্তু পাকিস্তানি অনেক। মালটা, এটা পাকিস্তানি মালটা, আচ্ছা, প্রচুর ফল হয়েছে এটা প্রচুর কিন্তু। ফল হয়। আবার এ দেখুন, এটা ড্রামে রয়েছে, ঠিকঠাক খাবার পাচ্ছে, এটা কত সুন্দর আছে গাছ। আবার যেগুলো আমার জিও ব্যাগে আছে, গাছের কিন্তু চেহারা ভালো হয়নি, গাছের ফলের সাইজ ভালো হয়নি, কেন একে আমি খাবার দিতে পারছি না। আর জিও ব্যাগ যদি ভালো কোয়ালিটি হয়, সাইড খুঁচিয়ে যদি খাবার দেওয়া যায় ঠিকঠাক প্রপারভাবে, তাহলেই কিন্তু গাছ ভালো হয়। কিন্তু এই গাছে এই যে জিও ব্যাগ দেখুন কোয়ালিটি ভালো না, এ সোজা হয়ে দাঁড়ায় না, একে খুঁচিয়ে আমি কী করে খাবার দেবো, এ তো আবার সেই মরে যাচ্ছে, খাবার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সব থেকে ভালো ড্রাম। তারপরে যদি জিও ব্যাগ, যদি মিনিমাম 400 GSM এর যদি জিও ব্যাগ হয়, জিও ব্যাগটা কানাটা খাড়া থাকে, সেক্ষেত্রে সাইড থেকে আমরা খুঁচিয়ে ওকে খাবার দিতে পারি। কিন্তু নর্মাল জিও ব্যাগে গাছ ভালো হচ্ছে না একদম। থাই বেল সবাই মানুষে খোঁজে, আমাদের হিন্দুদের মধ্যে একটা বেলপাতা পুজোয় কাজে লাগে একদম। আর প্রতিটা গাছে আমার এগুলো বেল ধরা গাছ ছিল, কিন্তু এই অতিরিক্ত বৃষ্টিতে না বেলগুলো ঝরে যাচ্ছে, যেহেতু প্যাকেটে আছে নাড়াচাড়া পড়ে যায়। দেখো বেল আছে, ঠিক আছে, ওই দেখো বেল পড়ে আছে, না দেখো খুঁজলে অনেক বেল পড়ে, দেখো বেল পড়ে আছে, ওই দেখো কত বড় বেল পড়ে আছে, ওই দেখো একটা করে বেল পড়ে আছে, ঠিক আছে। এই বেল গাছগুলো আমার কাছে বড় বেল গাছ পাবে, বড় প্যাকেটে আছে, একদম রেডি গাছ, এইগুলো কিন্তু খারাপ না। এই দেখো এই গাছ, এই দেখো বেল ছিল, কত বড় বোটা, দেখো এই দেখো বোটা, ঠিক পড়ে আছে, গেছে। পড়ে গেছে। এই অতিরিক্ত বৃষ্টিতে গোড়ায় জল জমে যাচ্ছে, ফল পড়ে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো, এই গাছটাতে যেমন এখনো কতগুলো রয়েছে, দেখো এই দেখো বেল রয়েছে। একাধিক ফল সহ বেল রয়েছে। হুম, এই ধরনের অনেকেই জানেন যে এই ধরনের বেল কিন্তু পুজোর কাজে আমরা যারা হিন্দু রয়েছি তারা কিন্তু ব্যবহার করি। তো অবশ্যই ছাদ বাগানে এই ধরনের ফল ধরা রাখতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা এই ধরনের গাছ পেয়ে যাবেন। যারা আসতে চাইছেন এসেও কিন্তু সংগ্রহ করতে পারেন। ঠিক আছে। বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু ল্যাঙ্গানের ভ্যারাইটি, আমের ভ্যারাইটি, সাইট্রাসের প্রজাতি রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এর বাইরেও কিন্তু রয়েছে আরও অনেক ভ্যারাইটি, যা একটা প্রতিবেদনের মাধ্যমে কখনোই দেখানো সম্ভব নয়। তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর আমি শেষই করতে পারবো না। তো এবার আমি সুকুমার দার কাছে যাব, জানবো সুকুমার দা, আপনার যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, যারা পরে থেকে দেখছেন ভিডিওটা, তাদের জন্য কলকাতা থেকে কিভাবে একবার আসবে সেটা একটু বলে দিন। আচ্ছা, কলকাতা থেকে আসবে, এটা হচ্ছে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বাসধনী। মেট্রো করে আসলে মাস্টারদা সুজেশন নামতে হবে, মাস্টারদা সুজেশন নেবে, এই সামনেই বাসধনী ব্রিজ, বাসধনী ব্রিজের মুখে অটো আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার, ওখান থেকে পীরপুকুরের পাড়েই নাস্তা। একদম। তো এইভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। তারপরেও যদি কারোর অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন কীভাবে আসতে হবে, হ্যাঁ কী কী রয়েছে ভ্যারাইটি, সব কিছু আপনি জানতে পারবেন। তবে একটা কথা, আপনারা কিন্তু 7টার পরে ফোন করবেন, কেউ সকালের দিকে করবেন না। সুকুমার দা, আপনার এখানে আসার যে সময়, এটা মূলত নার্সারি সারাদিন খোলা আছে, আমার বাড়ির পেছনেই নার্সারি। দ্বিতীয়ত আমি যারা দূর থেকে আসে প্রত্যেকে একটাই কথা বলি, একটু ফোন করে আসুন, কেননা আরে মানুষ তো বাজারেও যায়, আমি তো বাজারেও যেতে পারি, আমি সাপোজ আমি বাজারেও যেতে পারি। এবার আপনি যদি দূর থেকে আসছেন, আমি বাজারে গেছি 1 ঘন্টা সময় লাগবে, আমি 1 ঘন্টা ওয়েট করবেন, এটা আমার ভালো লাগে না। ওই জন্য আপনি ফোন করে আসুন, একদম সব থেকে বেটার। একদম। যারা আসবেন, আসার আগে অবশ্যই মনে করে ফোন করে আসবেন।
শুধুমাত্র এখানে আসার জন্য যে ফোন নাম্বারটা আছে সেটা একটু বলে দিন। 6289802547। একদম। তো এই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো কিছু জানতেও পারেন, কি ভ্যারাইটিস আপনারা নিতে চাইছেন, কেমন হাইটের গাছ নিতে চাইছেন, কি ভ্যারাইটিস আপনারা চাইছেন, সব কিছুই কিন্তু আপনারা এই নাম্বারেই ফোন করে জেনে নেবেন। তবে আরও একবার বলছি, অবশ্যই 7টার পরে ফোন করবেন, কেউ কিন্তু সকালের দিকে ফোন করবেন না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার কিন্তু আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ সুকুমারদার ডাকে, বিশ্বাস নার্সারির ডাকে গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু প্রতিবেদন, ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য সুকুমারদাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে এরকমই একটা কোনো ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টেড এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই সুকুমারদাকে এবং নমস্কার জানাই আপনাদেরকে। ধন্যবাদ।